আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। দক্ষিণ দমদমের ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কস্তুরী চৌধুরীর উদ্যোগে ও রাজীব চৌধুরীর উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদানের পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদানও করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। আপনার রক্তদানের মধ্যে দিয়ে ওয়ার্ডের সাফাই কর্মীদের সম্মাননা এবং এটা আমি প্রত্যেকবারই করি। দেখুন, সাফাই কর্মীরা সকালবেলা ঘুম থেকে 5:30 6টা থেকে যে ওয়ার্ডটাকে পরিষ্কার রাখে, যে পরিষেবাটা দেয়, এই জন্যই আমার আর কস্তুরী লোকের পাশে কথা বলতে পারি, যেতে পারি। যে না, আমি মনে করি বীজ যদি ঠিক না থাকে তাহলে আমরা এগোতে পারবো। ওয়ার্ডটা যদি পরিচ্ছন্ন থাকে, মানুষের পরিষেবা তো মেন মিউনিসিপ্যালিটি পারপাসে, সেই পরিষেবাটা তো ওয়ার্ডটাকে পরিষ্কার রাখা, যে সাফাই কর্মীরা করে। আমি সেই জন্য মনে করি যে ওদের আগে প্রথম সম্মতিত করা উচিত। এটা আমরা প্রতিবারই করি। সেটা তো আপনারা বলবেন, আমি কি বলবো, নিজের কথা নিজে বলে। অলরেডি মোস্ট প্রবাবলি 400 হয়ে গেছে। আমি 300 টার্গেট দিয়েছিলাম, না 350 টার্গেট দিয়েছিলাম। লাইফ কেয়ার আর ডায়মন্ড হারবার হসপিটাল দুটো গ্রুপই এসছে। আপনারা দেখছেন যে আর মানে আর ওরা কিটস আনেনি, কারণ আমার 500 ছাড়িয়ে লাইফ কেয়ার আর ডায়মন্ড হারবার হসপিটাল। ডেঙ্গুর পরিষেবা মিউনিসিপ্যালিটি কস্তুরী আলাদাভাবে দেখছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিউনিসিপ্যালিটি পারপাসের কোশ্চেন, আমি সাংগঠনিক লোক, আমাকে ওই ব্যাপারে কোশ্চেন। ধন্যবাদ। এটা আমাদের সংগঠন ছাড়া সম্ভব হতো না। আর সবচেয়ে বড় কথা যেটা বলতে চাইছি, আমার ওয়ার্ডের মানে জেনারেল পিপলরা ব্লাড খেয়েছে। আমি যদি এখন কর্মীদের এখনো ব্লাড দিতে হয়নি, তার আগেই 400 হয়ে গেছে। সেটাই আজকের দিনে টার্গেটের বাইরে চলে গেছে। আরো নিতে পারতাম, কিন্তু লাইফ কেয়ারও এনেছে 250 কিট, আর ডায়মন্ড হারবার এনেছে 135 না কথাটা, সব পুরো এন্ট্রি করতে পারছে। 21শে জুলাই তো আমাদের একটা আবেগ, এটা নিয়ে বলা। তৃণমূল কংগ্রেস করতে গেলে 21শে জুলাইয়ের আবেগকে মেনে চলতে হবে। আমাদের দেওয়াল লিখন থেকে শুরু করে সবকিছু প্রস্তুতি চালু হয়ে গেছে। আর আজকের প্রোগ্রাম শেষ হয়ে গেল, এবার 21শে জুলাই নিয়ে নাম অলরেডি নেমে গেছি। দেওয়াল লিখন ওয়ার্ডে ওয়ার্ডে যাবে। এই দেখুন, আমার ওয়ার্ডটিই দেখুন, আজকে 375 না 400 জন ব্লাড অলরেডি দিয়ে দিয়েছে। এটা এত কিছু হচ্ছে, এত তারপরে তো 400 জনগণ এখানে এসে সকালে ধৈর্যপূর্ণ দিনে রক্ত দিচ্ছে। তার মানে মানুষ আমাদের পাশে আছে। যে ভালো কাজ করে মানুষ তাদের পাশে থাকে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সবসময় চিন্তা করছে যে মানুষের জন্য কি করতে হবে, তার প্রতিফলন এটা।
আমরা যদি ঠিকভাবে অর্গানাইজ করতে পারি তাহলে মানুষ যে আছে আজকের দিন এই রক্তদান উৎসব তার প্রমাণ। আচ্ছা, 30 দিনের যে রক্তদান শিবিরের কথা, তার মধ্যে আজকের যে রক্তদান, এটা কি সেরা সেরা? এটা দেখুন 30 দিন ধরে যে রক্তদানটা হচ্ছে আমাদের বিধায়ক অতিথির মাথা থেকেই প্রথম বেরিয়েছিল। এই জুন মাসে যেখানে কিছুদিন বৃহৎ গরম পড়ে আবার বর্ষাও হয়, তার মধ্যে 30 দিন ধরে যে রক্তদান চলছে সেটা কাউকে আমি ছোট করছি না, সেটা এই বিধানসভাতেই সম্ভব হয়। কারণ অদিতি দেবরাজ পুরো একটা ছাতার তলায় সবাইকে জড়ো করেছে। এটার জন্য একটা সাংগঠনিক জোরের দরকার হয় প্রত্যেক দিন এটা রক্তদান করার জন্য। এটা আশেপাশের কোন বিধানসভায় হয় বলে আমার জানা নেই, একমাত্র রাজারহাট গোপালপুরেই হয়। আর তার মধ্যে আমারটা দেখছি 400 হয়ে গেছে। এটা সেরা কি সেরা এখনো 7-8 দিন বাকি আছে, এটা আপনারা আমার কথা আমি নিজে কিছু বলি। কলকাতা থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। ওনার অভিভাবক আজকে এই সম্মাননা নিচ্ছে। অদ্বৈত সেন, সুধীতা ঘোষ, ঋষিত সাহা, হোল্ড করবেন দাদা, কমল শাহ, একটু হোল্ড করবেন দাদা, সুজয় ঘোষাল, থ্যাংক ইউ।